সন্ন্যাসী কাকড়ার ঘর খুঁজে পাওয়া। তোমরা নিশ্চয় জানো, সমুদ্রের তলদেশে নানা জাতের প্রাণী বাস করে। ঘোড়া মাছ, তারা মাছ, নানা রকম পাথরকুচি ফুল, আরো কত কি। এই যে দেখছো, একটি কাকড়া, এর নাম সন্ন্যাসী কাকড়া। কি মজার নাম, তাই না? এর একজোড়া হাত আছে, হাত দিয়ে সে চিমটিও কাটতে পারে, কিন্তু কোনো শক্ত খোলস নেই এর শরীরে। একদিন একজোড়া ঘোড়া মাছ সন্ন্যাসী কাকড়াটিকে দেখতে পায়। একজন অন্যজনকে বলেন, বেচারি সন্ন্যাসী কাকড়া, কেমন আজব দেখতে, চিংড়ি মাছের মতোও নয়, আবার কাকড়ার মতোও নয়, একে যে কেউ সহজেই আক্রমণ করতে পারে। ঘোড়া মাছেরা কথা শেষ করতে না করতেই কোথা থেকে এলো এক রাক্ষসে বাইন মাছ, মুখ হা করে ছুটল সন্ন্যাসী কাকড়ার দিকে। সন্ন্যাসী কাকড়া অনেক কষ্টে দুটো বড় পাথরের ফাঁকে পালিয়ে বাঁচল। উফ, কত অল্পের জন্যই না সে বেঁচে গেছে। পাথরের ফাঁকে সন্ন্যাসী কাকড়া ঘাপটি মেরে বসে থাকে। সে এত ভয় পেয়েছে যে বের হওয়ারই সাহস পাচ্ছে না। সন্ন্যাসী কাকড়ার এবার খুব খিদে পায়। সে আপন মনে বলে, ভয় পেলে তো আর চলে না, আমাকে এক্ষুনি একবার বের হতেই হবে, কিছু একটা খাবার জোগাড় করতে হবে। পাথরের শরীর বেয়ে উপরে উঠে আসতেই সে একটা ঝিনুক দেখতে পায়। দেখো একবার, ঝিনুকটির শরীর কেমন শক্ত একজোড়া খোলসে ঢাকা। খোলসটি ইচ্ছে মতো খোলা যায়, আবার সহজেই বন্ধ করা যায়। একটি কপাট দেয়া ঘর যেন। আহ, আমার যদি এমন একটি ঘর থাকতো। এর পরপরই সে একটা মরা শামুকের খোলস দেখতে পায়। এই তো, আমার ঘর পেয়েছি বলে সে খুশিতে চিৎকার করে ওঠেন। সে খোলসটির ভেতর প্রবেশ করে, আর সাথে সাথে আরামে তার চোখ বন্ধ হয়ে আসে। এখন থেকে সে যেখানেই যায় তার ছোট্ট ঘরটি সাথে নিয়েই যায়। এমন সময় একদিন একটি কালী মাছ তাকে দেখতে আসেন, খেতে আসেন। সন্ন্যাসী কাকড়া তাকে দেখেই ঢুকে যায় তার খোলসের ঘরে, আর সেই সাথে নিরাপদ বোধ করে। সমুদ্রে অনেক সুন্দর আর তারার মতো ছোট ছোট ফুটফুটে ছোট প্রাণী রয়েছে। এর নাম দেওয়া যাক তারাফুল। একদিন এক তারাফুল সন্ন্যাসী কাকড়াকে এসে বলল, তুমি আমার বন্ধু হবে, তাহলে তোমার খোলসের উপর আমাকে থাকতে দাও। সন্ন্যাসী কাকড়া খুশি মনে রাজি হয়ে যায়। সেদিন থেকে সন্ন্যাসী কাকড়া যেখানে যায় তারাফুলকে সেখানেই বয়ে নিয়ে যায়। সন্ন্যাসী কাকড়ার ঘরটি এখন বেশ মজার হয়েছে দেখতে। পিঠের উপর তারাফুলকে নিয়ে সে গুটি গুটি চলে, আর দেখে মনে হয় তারাফুল যেন গাড়ি করে চলেছে। এইদিকে তারাফুলের গায়ে অনেক সুর গজালো, আর তাতে ছোট ছোট কাঁটা। এখন কালী মাছ আক্রমণ করলেই কাঁটাগুলো বিষ ছড়িয়ে দেয়। কালী মাছ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তাই সন্ন্যাসী কাকড়া এখন ভীষণ খুশি। সন্ন্যাসী কাকড়া ও তারাফুল এভাবেই একে অপরকে সাহায্য করে, আর তাই তারা এখন খুব ভালো বন্ধুও বটে। সেই থেকে দুই বন্ধু কেউ কাউকে ছেড়ে গেল না কোনোদিন। একসাথে মিলেমিশে থাকলো তারা সুখে।